আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের দেখাবো স্ক্রিন রেকর্ড করে কিভাবে আপনি মাদারীপুর ডিসি করে চাকরির জন্য আবেদন করবেন। আপনি যখন এই পেজটা আসবেন, এই পেজটা কিভাবে আসবেন সে সম্পর্কে একটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সেই সাথে আরও একটা দিব যে কীভাবে আপনি ফটো সাইজ এবং কিভাবে সিগনেচার তৈরি করতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি এই ইন্টারফেসটা চলে আসি ক্রোম ব্রাউজার দিয়ে। তখন আমি আপনাদের দেখাবো এটা ডেট আছে 30 ডিসেম্বর পর্যন্ত। তো আমি নিচে অ্যাপ্লাই নাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ফরওয়ার্ড করে এখানে নেক্সটে যাব। তো আবেদন আপনাকে কীভাবে করতে হবে সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। আজ এটা দেখলে আপনি আর পিছনে ফিরে তাকাতে হবে না, সামনের দিকে এগিয়ে যাবেন। কিভাবে ভিডিও করতে হয়, মানে কিভাবে আপনি আবেদন করবেন। এর আগে আমার ভিডিও যারা দেখেছেন তারা শিখে যেতে পারবেন কিভাবে নিজের তথ্য পূরণ করতে হয়। দেখতে পাচ্ছেন প্রথমেই আছে মুদ্রা খরিক কাম কম্পিউটার, এটার জন্য 6 জন পদসংখ্যা। এর পরেটা দেখবেন আপনি এটা দেখা যাচ্ছে ভিউয়ার্স, এটা পদসংখ্যা 2 জন, পরেরটা হিসাব সহকারী 2 জন, এরপর আপনার বেঞ্চ সহকারী 2 জন। আপনি যেটা আবেদন করবেন টিক দিয়ে নেক্সটে যাবেন। দেখতে পাচ্ছেন নেক্সটে। এখানে একটা মজার বিষয় হলো, আপনার যদি জব আইডি থাকে টেলিটকের, তাহলে ইএস দিয়ে জব আইডিটা বসালে আপনার ফাঁকা স্থানগুলো পূরণ করতে হবে না, তাছাড়া আপনি সবগুলো পূরণ করতে হবে। আমি আপনাদের নো দিয়ে একটু নেক্সটে গিয়ে পূরণ করে অপশনগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো ফাঁকা আছে। আশা করি এই অপশনগুলো আপনি পূরণ করতে পারবেন। নাম, পিতার নাম, মাতার নাম, অ্যাপ্লিকেশনে যা যা লাগে, ঠিক আছে। এগুলো আপনি আমার পিছনের ভিডিও দেখলে অবশ্যই আপনি এগুলো পূরণ করতে পারবেন। একটা চাকরির আবেদন কিভাবে করিতে হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কেয়ার অফ, এখানে আপনার পিতার নাম, মাতার নাম যেটা হয় লিখে দিবেন, এবার ঠিকানা লিখে দেবেন, সেম থাকলে সেম। এরপর আপনি এসএসসি এইচএসসি ইনফরমেশন দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার জানেন কিনা সেটা ইয়েস দিবেন। কম্পিউটার জানা, প্রত্যেকটা পদের জন্য কম্পিউটার জানা আবশ্যক। তো আপনার ইয়েস দেওয়ার পরে আপনি টিক দিয়ে সাবমিট দিলেই আপনার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার আবেদনটা পূরণ করব। তো একটু ব্যাক গিয়ে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি একটু ব্যাকে যাব। তো কিভাবে আবেদন আমি করব, আমার তো 2 মিনিটে আমি আবেদন করতে পারি, কারণ আমার টেলিটকের একটা সাবস্ক্রিপশন অ্যাকাউন্ট আছে। তো আমি এখন আবেদন করব। দেখতে পাচ্ছেন ইয়েস লিখে আমি আমার দেখতে পাচ্ছেন এই ইউজার আইডিটা বসালাম, এটা টেলিটকের সাবস্ক্রিপশন আইডি। দেখতে পাচ্ছেন নেক্সট গেলাম, সবকিছু আমার এখানে ভরাট হয়ে যাবে, মানে ফর্ম পূরণ হয়ে যাবে, শুধু কোঠার অপশন খালি থাকবে। তো আমি তো অপেক্ষা করি। বিকজ আপনারা দেখবেন যে আমার সবকিছু কিন্তু ছবি সহ সবকিছু পূরণ হয়ে গেছে। আমার কিন্তু কোনো কিছু পূরণ করা প্রয়োজন পড়ে নেই, শুধু লাগবে যেমন আমাদের কোটাটা, যদি কোটা থাকে, আমার তো কোটা নেই। যাদের কোটা আছে তারা কোটা সিলেক্ট করবেন, কোটার জায়গায় বা এখানে নট অ্যাপ্লিকেট দিবেন, এরপর স্ট্যাটাস স্বাধীন এগুলো নট দিবেন। তো আপনাদের সব ঠিকানা বসে গেছে অলরেডি। আপনার এসএসসি, আমার তো গ্রাজুয়েশন লেভেল মতো বসে গেছে, তো আমি এটা উঠিয়ে দেব। দেখতে পাচ্ছেন গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত আমার সব সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনি কিভাবে আবেদন করবেন সেই জিনিসটা আজ এই ভিডিও দেখতে শিখে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে উঠিয়ে দিলাম। তো আমার কিন্তু ছবি সব লেগে গেছে। আমি এখানে একটা ইএস দিয়ে দেবো, কিন্তু আপনি কম্পিউটার জানেন কি না এখানে। এরপর আপনার এই যে দেখতে পাচ্ছেন এই কোডগুলো এখানে উঠাতে হবে, P8YH এগুলো দেখতে পাচ্ছেন। আমি একটু উঠাই দিয়েছি, ইংলিশ হচ্ছে। তো ভিউয়ার্স, এগুলো আপনি উঠাবেন সঠিকভাবে। উঠিয়ে দেখতে পাচ্ছেন PS8YH8K। তো এরপর আপনার সিগনেচারটা এখানে দেখা যাচ্ছে, এগুলো আমি আপনাদের সামনে দেখাতে পারবো। দেখতে পাচ্ছেন টিক দিয়ে সাবমিট দিবেন। তো সাবমিট দেই, আমি একটু অপেক্ষা করেন। দেখতে পাচ্ছেন আপনি পরে ইন্টারভিউ চলে আসবে। তো সাবমিট দেওয়ার পরে আপনার সবগুলো তথ্য আপনার কাছে পূরণ হলে এখানে দেখাবে। তো এভাবে আপনি ওইটা ফর্মটা পূরণ করবেন। এবার আপনাকে ছবি কিভাবে তৈরি করবেন সেই সম্পর্কে একটা ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার আমার কিন্তু অ্যাড করা আছে। আমার যে সাবস্ক্রিপশন টেলিটকের আইডি আছে, জবস আইডি, ওইটা সাবস্ক্রিপশন করা। এখন আমি সাবমিট দিব, ওখানে টিক দিয়ে।
দেখতে পাচ্ছেন আমার আবেদন করা কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু 2 মিনিটের মধ্যে আবেদন করতে পারি, কারণ আমার টেলিটকের সাবস্ক্রিপশন করা, তো অ্যাকাউন্ট করা, সেখানে সব কিছু দেওয়া আছে ইনফরমেশন। জাস্ট আমি এই নাম্বারটা বসাই দিলে সব লেগে যায়। তো এইভাবে আপনি চাইলে মাদারীপুর ডিসি আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্ক।